এগুলোকে নিবি। যে ছেলে চাকরির ইন্টারভিউতে দেওয়ার সময় সার্টিফিকেট ফেলে রেখে যায় তাকে চাকরি কে দেয়? মায়ের ছেলেরা চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় শুধু সালাম করে যায়, আর আমারটা এরকম দোয়া আমার লাগবে না। আল্লাহ কি একটা মাকে দোয়া করবা। এক্সকিউজ মি ম্যাম, এই বেয়াদব কাস্টমারকে যদি একটু শিক্ষা দেওয়া যায় হয়তো চাকরিটি পাকা হয়ে যাবে। এভাবে চুরি করে নামের একটু সাইড থেকে কোথাও রেখে দিতেন তাহলে ভালো হয় না ম্যাম? আমি কি করবো সেটা কি তোমার থেকে জানতে হবে? আপনি যদি ভদ্রতা না জানেন তাহলে তো অবশ্যই জানতে হবে। আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আমি আপনার বাড়ির চাকর। একে যেন আমি আর এখানে কখনো না দেখি। তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, তুমি বুঝতে পারছো তোমার চাকরি হয়নি নাই? নতুন মানুষ স্যার, তুমি তার জন্য তোমার জন্য আমাদের ক্লাস কাটলো কেন? শুরু থেকে ক্লাস তোমার চাকরি নট ইউ টু গেট লস্ট। তুমি কে? কোন লাগে তুমি আমার চাকরি রেখে দিলে? ওনাদের মিল থেকে আমাদের ফ্যাক্টরিতে এই শোরুমের সমস্ত প্রোডাক্ট আসে। তুমি খুব রাগিয়ার জন্য কিলা তুমি কোথায় পাবো না? হাতে পায়ে ধরে যদি চাকরি বাঁচাতে পারি তো আয়, এটাই রাখে। আমি গাড়ি পিছিয়ে আমি কোনো কথা শুনবো না। আমি বলছি আপনি গাড়ি পিছিয়ে এখন অপমান করছে, আমরা তো ম্যাডামের অপমানের প্রতিশোধ নিব, তারপর সে আমাদের চাকরি দিয়ে দিবে। এই এই তুই ম্যাডামের চিনোস? এখানে যাবো কি সমস্যা? আমাকে দিয়ে সম্ভব না, আমি আর পারছি না। পারিব না এই কথাটি বলিও না। আর একবার না পারিলে দেখো শতবার। স্যার স্যার আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি এক্ষুনি আসছি। স্যার আপনি ঠিক আছেন? বুকে গ্যাস আটকে গিয়েছিল, এখন একটু ভালো বোধ হচ্ছে। তোমাদের মতো যুবকরা আছে বলেই দেশে হিউম্যানিটি জেগে আছে। এখন কি করা হয়? এখনো কিছু করা হয় না স্যার, ওই চাকরি করছি। ইমিডিয়েটলি তুমি আমার সঙ্গে দেখা করো, ওকে? জি স্যার। কি সুমন? ও ইয়াং ম্যান, আজ থেকে শুরু হোক তোমার নতুন জীবন। স্যার আমি আপনার একটু পাঁচশো সালাম করবো। সিসিলি কাজ করবে, হ্যাঁ, একদম অনেস্টলি। অফিসে বেতন ছাড়া আমরা কি পেয়েছি বলে? আমরা এই অফিসে অনেকদিন ধরে কাজ করছি। আজাদ ভাই বলেছে এখানে যে অর্ডারগুলো আমাদেরকে দিচ্ছি, অর্ডারগুলো আমরা ব্যক্তিগতভাবে অন্য জায়গায় অফিস করে সেই অর্ডারগুলো নেন। আপনি যদি আমাদের সাথে থাকেন বলে আমরা দুজন অনেক উপরে চলে। তারপরে ভাই আপনি এসব কিসের প্ল্যান করছেন? আর মানে আপনি আরিফ থেকে আমাদের দুজনের কথা শুনছেন, এটা কিন্তু কোনো রকম ঠিক না। আপনি যেটা করছেন সেটা কি ঠিক? স্যার আমাদের সবাইকে বিশ্বাস করেন, আপনি কিন্তু ভীষণ বিশ্বাস করেন। কত ফ্যাসিলিটি দিয়ে রেখেছেন, আপনার একটা বড় বুক কাপড় সাথে ঠকাতে মানুষ উপরে উঠতে চাই সেটা কি? আপনি এইভাবে তো ভালো একজন মানুষকে ঠকিয়ে খুব খারাপ একটা কাজ করছেন। সাবির ভাই আসলে উপরে উঠতে গেলে না অনেক কিছু করতে হয়। হ্যাঁ, ঠিকই বলেছে যে করতে গেলে অনেক কিছু করতে হয়। আজকে পর থেকে শুনে আমি এদের করে বিশ্বাস করবো, মানে জন্য এরকম লয়াল হবে। আমি একটা ভালো অফিসার পেয়ে গেছি, তিনি হচ্ছেন ইয়াং গাই।